হ্যালো বাঙালি, হ্যালো বাঙালি প্রেমিক এবং প্রেমিকা। আমি শাবিব। নতুন দিন, মানে নতুন দিন তো না, নতুন সন্ধ্যা। কিন্তু ব্যাপার হচ্ছে অ্যাজ ইউজুয়াল, মানে অনেক ভিডিওর মতো, প্রত্যেকটা ভিডিও হলো না, অনেক ভিডিওর মতো আজকেও আমি জবলেস, রসলেস, টপিকলেস একটা পার্সন। অ্যাকচুয়ালি আমার কাছে কোনো টপিক নাই। কি দিয়ে ভিডিও বানাবো, আসলে কি দিয়ে ভিডিও বানাবো? আমার এত অকাল পড়ে যায় না মাঝে মাঝে টপিকের। দুইটা বান্ধবীকে ফোন করলাম, ভাই আমাকে একটু কষ্ট দে, দেখি আমাকে একটু কষ্ট দে, যাতে আমি একটু কষ্ট পাই, দেন আমি কিছু ভিডিওতে বলতে পারবো। না, বলে বয়ফ্রেন্ড ছাড়া কাউকে এই কষ্ট দেওয়া যাবে না। এইটা কোনো কথা? অ্যাকচুয়ালি এইটা কোনো কথা? কি যে ভিডিও বানাবো? কিছু টপিক আছে তোমাদের কাছে, টপিক ধার ফার দিতে পারবে, ইন্টারেস্ট দিতে পারবো না, বাট টপিকে যদি কিছু ধার দাও আমাকে। আচ্ছা, এটা তো লাইভ ভিডিও চলছে না, আমি কার কাছ থেকে টপিক নেবো? কি টপিক নেবো? এগুলো খুবই কঠিন একটা ব্যাপার, যে প্রত্যেক রবিবার ভিডিও দিতে হবে, তো টপিক নিয়ে আসতে হবে। টপিক কোথায় পাবো আমি? এত টপিক কি বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায় যে আমি নিয়ে আসবো? এগুলো অন্যায়। আমি কেমন যেন একটু মুর্শিদাবাদ ভাষায় কথা বলছি আজকে। আমি কেমন মনে হচ্ছে এটা আমার, মানে 2 দিন আমি ছিলাম না, 2 দিন আমি কলকাতায় ছিলাম। কলকাতা থেকে এসে আমি একটু মুর্শিদাবাদ ভাষায় কথা বলছি। ভালো কিন্তু এইটা ব্যাপারটা, তাই না? আমি ইউটিউবে এখনই একটা করছি, ঠিক আছে? আমি ইউটিউবে এখনই একটা কি বলে এটাকে, একটা কমিউনিটি পোস্ট করছি। যা ব্যাপারটা প্রত্যেকবার আমার ভুলে যে এটাকে কমিউনিটি পোস্ট বলে, এটা আমি প্রত্যেকবার ভুল বলি এটাকে। আমি মানে এত নাড়াচাড়া হয় না জিনিসটা রেগুলার। আচ্ছা, আর কেউ একটু ভিডিও টপিক ধার দাও তো প্লিজ। আচ্ছা, একটা দাঁত বের করে ইমোজি দিয়ে দিন, নাহলে আবার ভাববে সিরিয়াস টপিক দিয়ে দেবে। দাঁত বার করে ইমোজি দিলে একটু তাও মজার মতো টপিক দেবে, ঠিক আছে? আর যদি দাঁত বার করে ইমোজি না দিই, তাহলে আবার সিরিয়াস টপিক দিয়ে দেবে, যে আমার গার্লফ্রেন্ডের সাথে আমার এই হয়ে গেল, আমার এর সাথে ওই হয়ে গেল, আমি আজকে অনেক স্যাড আছি, এই আছি সেই আছি। আরে ভাই, এগুলো জীবনের অঙ্গ, এইগুলো তো থাকবেই লাইফে, তাই না? এইগুলো নিয়ে এত চিন্তা করার কিছু আছে? হাসি খোঁজো, হাসি খোঁজো। আমি টপিক খুঁজছি, তোমরা হাসি খোঁজো। হ্যাঁ, আমি টপিক খুঁজে পাই না। 1 সেকেন্ড হলো আপলোড দেওয়া। আমি ভাবলাম প্রথম রিপ্লাইটা ভালো আসবে, মানে ভালো একটা টপিকের আইডিয়া আসবে, তাই না? কে একজন লিখেছে, মানে কি বোঝার চেষ্টা করো, আমি টপিক চাচ্ছি, টপিক। মানে আমি তোমাদেরকে বোঝাতেও ব্যর্থ আর কি, কিভাবে বোঝাবো আমি বুঝতে পারছি না। টপিক লাগবে, ভিডিও টপিক, মানে কি মানে কি? আচ্ছা, আরো একজন কেউ কমেন্ট করেছে, আমি ভাবলাম ভালো ভালো টপিকের কমেন্ট আসবে। একজন লিখেছে মানে কি, আরেকজন লিখেছে তোমার যা ভাব, কথা বলারও টাইম নাই। আমি মানে কি করব? আমি আমি তো পারলে একদম আমার পাশে বসিয়ে গল্প করি, যদি আমি মানে আমার সেরকম সুযোগ পেতাম তোমাদের সঙ্গে। সেই সুযোগটা তো নেই, আমার পোড়া কপাল আমার। তোমাদের সঙ্গে আমি সেইভাবে মন খুলে কথা বলতে পারি না সব সময়ের জন্য, অল্প অল্প সময় পাই একটু একটু। আর সেই একটু একটু সময় আমি কতজনের সঙ্গে কথা বলবো বলো? বাট ইনশাল্লাহ খুব জলদি তোমার সঙ্গেও কথা বলবো। তুমি কমেন্ট করো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। আমি তোমার এই কমেন্টটাতে রিপ্লাই দেবো, দাঁড়াও। আচ্ছা, প্রত্যুষা সরকার লিখেছে, একাকিত্ব থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় তার কোনো উপায় জানা আছে আপনার? থাকলে বলেন প্লিজ। একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার উপায় অ্যাকচুয়ালি আমার জানা নেই, কারণ আমি কখনো একা থাকি না, সেজন্য আমার জানা নেই আসলে। আমি যখনই একা থাকি, আমার যখন মনে হয় যে আমি একা আছি, তখন আমি ঠিক ওয়ে খুঁজে নিই, একা না থাকারও ওয়ে খুঁজে নিই আসলে। হয় মুভি দেখি, নাহলে গান শুনি। সিরিয়াস হয়ে যাচ্ছে নাকি? এই জন্য আমি হাসি দাঁত বের করে ইমোজি দিলাম, তাও তোমরা সিরিয়াস কেন কমেন্ট করছো আমি বুঝতে পারছি না। আচ্ছা, দেন হ্যাঁ, আচ্ছা বলো, বিয়ে করছো কবে? সবাই তো বিয়ে করে নিল, পরে যদি বউ না পাও তাহলে কি করবা? এইটাই তো আজকে টপিক, জোর দাবি। সবাই বিয়ে করে দিল মানে কি? যার বিয়ের বয়স হয়েছে, যার বিয়ের প্রয়োজন হচ্ছে, সে করছে, নিশ্চয়ই করবে। বিয়ে করা তো সুন্নাত, বিয়ে করা তো ভালো কাজ, নিশ্চয়ই করবে। সবার সাথে আমার কি সাথ? করবো, আজ হোক, কাল হোক, 10 বছর পরে হোক, 50 বছর পরে হোক, 100 বছর পরে না হোক, যদি 10-15 বছরের মধ্যেও হয়, করবো নিশ্চয়ই। কি আছে, জীবন তো একটাই, করলেই হলো। বিয়ে করলেই তো ফুরিয়ে গেল সব, করলেই হলো। আচ্ছা, জেন সোনিয়া লিখেছেন, উপহাস নয়, আফসোস হয়ে সামনে দাঁড়াবো একদিন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ, এত ভারী ভারী কমেন্ট আমি নিতে পারছি না, এত ভারী কমেন্ট। একটু হালকা হালকা কমেন্ট করে একটু।
এই তো ওজনদার কমেন্ট হয়ে যাচ্ছে। আমি টপিক চেয়েছি, অভিযোগ চলে এসছে। আচ্ছা অভিযোগও পড়ছি, আচ্ছা ঠিক আছে। ফতেমা সিমা লিখেছে, রাগ করেছি, তুমি টিকটক করো না, আচ্ছা ঠিক করে গল্প দাও না কেন? আচ্ছা সরি, মাই মিস্টেক, আমার পড়তে বলেছিল। ঠিক করে গল্প দিচ্ছি না কারণ দেবো, নিশ্চয়ই দেবো, মানে একটু সময় অল্প পাচ্ছি সেজন্য অল্প অল্প গল্প করছি। আর এই অল্প অল্পর মধ্যেও হবে নিশ্চয়ই, চিন্তা নেই, হবে। আফরিন ইসলাম লিখেছে, ভাই ইয়াম্মি ডায়েরি, আচ্ছা সরি আমার চোখে প্রবলেম হয়েছে, আমাকে মেবি চশমা পড়তে হবে, ছোট ছোট করে দেখা যাচ্ছে এই ফোনে দেখাগুলো। আচ্ছা ভাই, উম্মা ডায়েরি চ্যানেলে 2টা গল্প আছে, তাতেও ভয়েস দাও, তাহলে সব তোমার ভয়েসের জন্য গল্পটা সবাই তোমার ভয়েসের জন্য গল্পটা শুনতে পাচ্ছে না। আচ্ছা আমি সরি, সেজন্য আমি গল্প দেওয়ার ট্রাই তো করছি, বাট হয়ে উঠছে না। আমি নিশ্চয়ই দিয়ে দেবো, ওই গল্পটা আমি দিয়ে দেবো, চাপ নেই। আচ্ছা, শামীমের ভয়েসে এত ড্রাগ কেন, সেটা নিয়ে আজ শামীম ডিসকাস করবে, এটাই বিষয়। শামীমের ভয়েসে এত ড্রাগ কেন, মানে কি সব কমেন্ট আসছে ওর ভিডিওতে। আচ্ছা এটাও কিন্তু অনেক জনের, মানে আমি 2টা কমেন্ট দেখতে পেলাম, গল্পে তো অনেক বিয়ে করেছো, বাস্তবে কবে বিয়ে করবে ভাইয়া? একটা অনুরোধ রইল, প্লিজ আহান মেঘ গল্পটা দেন। আহান মেঘ গল্পটা কোন চ্যানেলে ছিল? আচ্ছা প্রেমের কথা মেবি নাকি? আমার আসলে মাথায় গুলিয়ে যায় সব, কোন চ্যানেলের কোন ভয়েস। তবে যে চ্যানেলেরই হোক না কেন আসবে, নিশ্চয়ই আসবে, এতটুকু বলতে পারি যে আসবে। আর বিয়ে ওই যে বললাম করলেই হলো, কি আছে, জীবন তো একটাই। খালাতো ভাই যখন রোমান্টিক পড়ে, আচ্ছা সবার গল্পের অভিযোগ যে আমি গল্প কেন দিচ্ছি না, দিয়ে দেবো চাপ নেই। আফসোনা খাতুন লিখেছে, মেয়েদের জীবন নিয়ে কিছু বলো। আচ্ছা কি বলবো, আমি থোড়ি না কোনো দার্শনিক যে আমাকে এইসব প্রশ্ন করছো। কি আছে, ছেলে মেয়ে সবাই নিয়ে জীবন নিজের মতো করে এনজয় করো, কি আছে। হ্যাঁ অনেক স্যাক্রিফাইসিং লাইফ তাদের, এটা মানতেই হবে আর কি। বাট কি দেখাচ্ছে নোটিফিকেশন আমাকে, যাই হোক, অনেক স্যাক্রিফাইসিং লাইফ তাদের, অনেক স্যাক্রিফাইস করে চলতে হয় তাদেরকে লাইফে। বাট এইসবের মধ্যেও কোথাও না কোথাও একটা ভালোবাসা, মানে যে মানুষের জন্য ভালোবাসা তাদের, সেই মানুষের জন্য সেই সব স্যাক্রিফাইসগুলো তারা খুশি মনে করে যায়। আর সেই জন্য হয়তো এই স্যাক্রিফাইস করার জন্যই তাদের লাইফে অনেক বেশি ভালোবাসা তারা ডিজার্ভ করে। আসলে পায় হয়তো অনেকে, সবাই হয়তো পায় না সেটা, বাট যারা পায় তারা আসলে অনেক লাকি। আসলেই তারা অনেক 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 ভালোবাসা যারা পেয়েছে নিজেদের লাইফে, তারা আসলে অনেক লাকি। আসলে দেখি কি কমেন্ট, নেক্সট কমেন্ট আর এসেছে। প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাই, আমি হাঁটতে পারি না, প্র্যাঙ্ক ভিডিও কি করে করব? আমি কার সাথে প্র্যাঙ্ক ভিডিও করব? কেমনে প্র্যাঙ্ক ভিডিও করুন? তোমার মুর্শিদাবাদ নিয়ে একটা ভিডিও বানাও, আমার মনে হয় ভালোবাসার শহরে সবার ভালো লাগবে। এটা করা যায়, এটা করাই যায়। আরে যদি কাছে থাকতাম ভিডিও টপিকটা ধার দিতাম। সত্যি বলছি শামীম ভাইজান, কেমন আছো ভাইজান? আব্দুল কাদের পিয়াদা, অনেক ভালো আছি আমি, আমার সবই কিছু ভালো আছে, শরীর মন সবকিছুই ভালো আছে, এই জন্য টপিক খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা বলো, নিয়ে করছো মানে কি? আমি কি নিয়ে, মানে আচ্ছা বিয়ে করছো কবে এটা বুঝতে পারছি, বাট আচ্ছা বিয়ে করছো কবে? সুশি প্রেম করে জীবন কাটানোর ইচ্ছে, শুধু হবে ওইটা, শুধু প্রেম করে জীবন কাটানোর ইচ্ছা, নাকি বিয়েও করবে? প্রেমই বা করলাম কবে? ঠিক আছে ওকে, বুঝেছি, বিয়েও হবে, সবই হবে, বাট সময় আসুক, না করলে হবে না। তুমি আমাদের ভালোবাসার সুযোগ নিচ্ছ, গল্পে ভয়েস দিচ্ছ না, খুব রাগ হচ্ছে, বাট তোমাকে কিছু বলতেও পারছি না, গল্পে ভয়েস দিতে পারছি না। এইটার জন্য আমার নিজেরই অনেক খারাপ লাগছে। ভালোবাসার সুযোগ নিচ্ছি এরকম কিছু না, এই সবগুলো বলো না, শুনতে খারাপ লাগে আসলে। আলটিমেটলি গল্পে ভয়েস দিতে পারছি না কারণ আমি গল্পে ভয়েস দেওয়াটাই যে আমার মেইন কাজ এটা নয়। আসলে দিন শেষে সমস্ত কাজ গুটিয়ে যদি আমি সময় পাই, আমি তবেই ভয়েসে কাজ করি, এটা ভালো লাগে সেজন্যই করি, এটা আমার কখনোই মেইন প্রধান কাজ না। এটা সাইডে যখন আমার ভালো লাগে, যখন ভালো লাগলো, মন গেল, তখনই করি আর কি। এবং সমস্ত কাজ করার পর যে যতগুলো কাজ আমি সারাদিন মাথায় নিয়ে ঘুরি, সমস্ত কাজ করার পর আসলে দিন শেষে ততটা এনার্জি থাকে না
তো সেই জন্যই আর কি মেবি গল্পগুলো আসতে লেট করছে, বাট আমি যথাসম্ভব চেষ্টা করব দিয়ে যাওয়ার, আসলে ভয়েস জলদি সে জলদি দিয়ে যাওয়ার, আর তোমরা জলদি সে জলদি শুনে যাওয়ার চেষ্টা করো, তাহলেই হবে আর কি। চেষ্টা আমার তরফ থেকে সব সময় আছে, বাট আমি সবসময় চেষ্টাতে সফল হই না, নিশ্চয়ই এবার হয়ে যাব, ট্রাই করছি। আরিফা মনে দিয়েছে ভালোবাসিস কাকে? একাকিত্ব আর অন্ধকার ঘর আর হেডফোনে বাজতে থাকা কিছু প্রিয় গান। আয় হায়, এটা কিন্তু অনেক সুন্দর একটা ফিলিংস। মেধা লিখেছে বেস্ট ফ্রেন্ড ভার্সেস লাভার, এটা নিয়ে একটা ভিডিও। বেস্ট ফ্রেন্ড ভার্সেস লাভার, ঝামেলা লাগাবে দেখি। তুমি কি সংসারে আগুন লাগাতে চাও? এগুলো অন্যায়, সংসারে আগুন লাগানোটা। মানে অনেক ছেলে আছে, যদি মানে সাপোজ কোনো গার্লফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড আর কি, তার মানে তার যে গার্লফ্রেন্ড সেই মেয়েটার কোনো বেস্ট ফ্রেন্ড, সাপোজ এরকম অনেক ছেলে আছে সহ্যই করতে পারে না, জেলাস হয়ে যায়। থার্ড পার্সন ভেবে নেয় আসলে। তোমাকে ভিডিও বানানোর জন্য কোনো টপিকের দরকার নেই, তুমি শুধু একটু সামনে এসো, একটু মিষ্টি হাসি দিলেই হবে, প্রতিমা দালুই। থ্যাংক ইউ সো মাচ। খালা তো ভাই যখন রোমান্টিক গল্পটার ভয়েস দিচ্ছেন না কেন ভাইয়া? হঠাৎ কি হলো আপনার? এরকম নামেরও কোনো গল্প করছিলাম নাকি? আমার আসলে গল্পের হেডলাইন টাইটেল এসব মনে থাকে না, কোন চ্যানেলের গল্প তাও অতটা মনে থাকে না, বাট যেসব গল্প কন্টিনিউ হচ্ছে সেসব গল্প শেষ হবে ইনশাল্লাহ, হবে সব হবে। আমি আসলে 2 দিন বাড়িতে ছিলাম না, তো সেজন্য আর কি ডিলে হয়েছে একটু। আচ্ছা, সুমাইয়া জাহান আলভি লিখেছে, আচ্ছা তোমার জীবনে কি কোনোদিন বড় ভাই বা বোনকে মিস করলে বড় ভাই বা বোনকে নিয়ে একদিন একটা ভিডিও করো প্লিজ। থাকে অনুভূতিগুলো কিছু যত্নে রাখা থাকে, সব অনুভূতি কিছু অনুভূতি আছে না নিজের মধ্যে রাখার, সেসব অনুভূতির মধ্যে এই অনুভূতিগুলো পড়ে আসলে। প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাই। প্র্যাঙ্ক ভিডিও আমি কেমনি বানাবো? প্র্যাঙ্ক ভিডিও কাইকে নিয়ে বানাবো প্র্যাঙ্ক ভিডিও? আচ্ছা আমি ট্রাই করবো, কোনো একটা ভিডিওটা আমি ট্রাই করবো। আরও একটা দাবি আছে তোমাদের, অনেকে দেখতে পাচ্ছি আমি কমেন্ট, বেশিরভাগ কমেন্টই দেখতে পাচ্ছি যে কিউএনএ ভিডিও করো। কিউএনএ ভিডিও আসবে বাবা, কিউএনএ ভিডিও আসবে, লাইভ ভিডিও আসবে যখন বলেছি আসবে, কিন্তু কবে আসবে আমি নিজেও জানি না, বাট আসবে এটুকু পাক্কা। সরকারি কাজ তো একটু ডিলেতে চলে, একটু লেটে চলে সরকারি কাজ, বাট আসবে, চাপ নেই। আর সেজন্য আমি সরি অনেকের কাছে, যাদের কাছে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোমাদেরকে ভিডিও না দেওয়ার জন্য, কিউএনএ ভিডিও না দেওয়ার জন্য, লাইভ ভিডিও না দেওয়ার জন্য, বাট আসবে। আর যখন আসবে খুশি হয়ে যতগুলো ভালোবাসা দেবে আমি ততগুলো ভালোবাসা অ্যাকসেপ্ট করে দেবো, যতগুলো ভালোবাসা তোমরা খুশি হয়ে দেবে। তো ততদিন পর্যন্ত ভালো থেকো। আজকে টপিক না পেতেই অনেকগুলো কমেন্ট পড়ে নিয়েছি তোমাদের, তো ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা ভালোবাসার শহরে। আমি শামিম, দেখা হবে। আচ্ছা রিপিট হয়ে গেল, হলো তো কি হলো? এত কি হয়েছে? হলো তো। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলো না, শেয়ার করার মতো ভিডিও মেবি না, যাই হোক। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, এইটা কিন্তু মাস্ট। এইটা না হলে কিন্তু আমি কিন্তু ঝামেলা লাগাই দেবো একবারে, কই দিলাম কিন্তু। তো মজা করতে গিয়ে কাউকে যদি কষ্ট দিয়ে ফেলি মনের মধ্যে, তাহলে আই এম সরি। আর বেশ এতটুকুই আর কি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।